গ্রামের বাড়ি থেকে কত যত্ন করে কেটে কুটে গুছিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে এই সবজিটা। খেতে যে কি মজার হয়, অনেক পছন্দ করি। এজন্য ওরা জানে যে এটা শহরের বাজারে পাওয়া যাবে কিনা, এজন্য গ্রাম থেকেই কেটে কুটে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। তো একটু রসিয়ে কষিয়ে না রান্নালে তো হবেই না। আমার বাসার সবাই খুব পছন্দ করে। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট দিয়েছি একটু বেশি পরিমাণ, আর দিয়ে দিয়েছি সরিষা পেস্ট। এখন নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপেরও একটু বেশি পরিমাণ ছোট সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই সব থেকে বেশি মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে ৩-৪ মিনিট জাল করে নিয়েছি। চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট আসবে। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি সেই প্রিয় মানুষদের ভালোবাসা। এটা হচ্ছে দেশি কচুরলতি। শহরের বাজারে কিন্তু দেশি কচুরলতিটা সবসময় কিনতে পাওয়া যায় না। গ্রামের বাড়িতে যেখানে সেখানে হয়ে থাকে, অনেক বেশি পাওয়া যায়। আর এই সময়টা কচুরলতি খুব বেশি হয়। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেবার জন্য। দেশি কচুরলতি এভাবে কষিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট জাল করে নিয়েছি। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। নিচের পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আলগা যে পানি আছে সেটাও শুকিয়ে নিয়েছি। অনেক সময় কচুরলতিতে কিন্তু গলা চুলকায়, গলা কুটকুট করে। এভাবে রান্না করলে একদমই গলা চুলকাবে না। সামান্য একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেইনি, আধা কাপেরও কম পানি দিয়েছি। ১ চা চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরা পেস্টটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে ৩-৪ মিনিট রান্না করে নেব। তাহলে জিরা সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে, আর তরকারির ঝোলটাও কিন্তু কিছুটা কমে আসবে। এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটু ঝোল রাখবো। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। কচুরলতি কিন্তু হাতে মেখে রান্না করলেও হয়। তো আমার কাছে মনে হয় দেশি কচুরলতি এভাবে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো একদম শুকনা শুকনা করে নিয়েছি, এখন সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন, খেতে যে কি মজার ছিল। যারা কচুরলতিটা এভাবে রান্না করে খাননি, তারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ, অনেক বেশি মজার হয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।